তাহলে ওরে আমি জিজ্ঞেস করছিলাম ডিমের হালি কত কইরা, ও বলছে 30 টাকা হালি। ভাই আপনি বলেন তো, এই এত বড় ডিমগুলা আমরা যদি বাইরে থেকে কোনো দোকান থেকে নেই তাহলে নিম্ন হলো 50 টাকা করে হালি রাখবে, আর এই পিচ্ছে নাকি 30 টাকা হালি বিক্রি করতেছে। তার জন্য আমি একটা ডিম ভেঙে দেখলাম ডিমগুলো নষ্ট নাকি ভালো। নষ্ট না ভালো, পিচ্ছি কি বলছিল? ভাই ও তো বলছিল সবগুলো ডিমই নাকি ভালো। আচ্ছা মামুনি, তুমি বলো তো এই ডিমগুলি কম দামে কেন বিক্রি করতেছ? আঙ্কেল শুনেন তাহলে কেন আমি কম দামের ডিমগুলা বিক্রি করতেছি। আচ্ছা বলো মামুনি, এত বড় বড় ডিমগুলি তুমি কেন এত সস্তায় বিক্রি করতেছ? বলো, আমরা সবাই শুনি। হয়েছে কি আঙ্কেল, আজকে আমার ছোট ভাইয়ের জন্মদিন, তাই আমি আমার ছোট ভাইয়ের জন্য একটা গিফট কিনবো। এই জন্যই আঙ্কেল আমি ডিমগুলো কম দামে বিক্রি করতেছি, যেন আমি সবগুলা ডিম বিক্রি করে তাড়াতাড়ি বাসায় যেতে পারি। ভাই শুনলেন পিচ্ছি কি বললো? ওই ছোট বলে ওর কথাগুলি আপনারা বিশ্বাস করলেন না। ঠিকই তো, আপনারা একটা ডিম ভেঙে ফেললেন। আচ্ছা মামুনি, তুমি বলো এখানে কতগুলি ডিম আছে? আঙ্কেল আমার এখানে 2 ডজন ডিম ছিল, ওই আঙ্কেলটা একটা ভেঙে ফেলছে। ও আচ্ছা মামুনি, তোমার এখানে তাহলে 2 ডজন ডিম ছিল? তাহলে 2 ডজন ডিমের দাম তো 30 টাকা হালি হইলে 180 টাকা দাম আসে। হ্যাঁ আঙ্কেল। আচ্ছা ঠিক আছে মামুনি, তোমার যদি এখানে 2 ডজন ডিম থাকে 50 টাকা হালি হইলে তোমার ডিমের দাম কত আসে তুমি বলতে পারো? আঙ্কেল 50 টাকা হালি হলে ডিমের দাম 300 টাকা আসে। ও তাহলে তোমার ডিমের দাম 300 টাকা আসছে। তাহলে তোমার সবগুলা ডিম আমি নিলাম। এই নাও মামুনি তোমার ডিমের টাকা। আঙ্কেল আমার কাছে তো 500 টাকার ভাঙতি নাই। আচ্ছা মামুনি, এই টাকাটা তাহলে আমার রিটার্ন দিতে হবে না। তুমি না বললা তোমার ছোট ভাইয়ের জন্মদিন আজকে, এই টাকাটা দিয়ে তোমার